শ্রী চৈতন্য ও অদ্বৈত আচার্য। শ্রী চৈতন্য ও অদ্বৈত আচার্য। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, মা আর হচ্ছে বাবা। হ্যাঁ, আমার মেয়ে মিশবিকে নিয়ে আজকের ভিডিও। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠ যে দানকে, অপূর্ব রত্নকে এনেছিল, সেটা হচ্ছে অদ্বৈত আচার্য ও চৈতন্য মহাপ্রভু। দেখেন, অদ্বৈত আচার্যর কথা আপনারা সবাই শুনেছেন, যিনি পরম মহাবিষ্ণু, আবার বলে হচ্ছে যে দেবাদিদেব মহাদেব অদ্বৈত আচার্য হয়ে উনি জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপে। তারপর হচ্ছে উনি গঙ্গা থেকে তুলসী, গঙ্গা জল এবং তুলসী দিয়ে নারায়ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন যেন এই কলিযুগে ভগবান আসেন, এসে হরে কৃষ্ণ নাম বিলিয়ে দিয়ে জীবকে উদ্ধার করেন। এখন দেখেন, ভক্তির চরম পর্যায়ে ভক্তের ডাকে চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপে এসেছিলেন। এসে কি করলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম উনি জীবের দ্বারে দ্বারে বিলিয়ে গেলেন। তো এই চৈতন্য মহাপ্রভু এবং অদ্বৈত আচার্যকে যদি আমি বোঝাতে যাই, তাহলে অবশ্যই পঞ্চতত্ত্ব নিয়ে কথা একটু তা বললেই নয়। পঞ্চতত্ত্বের মধ্যে বা বলো তো, জয় জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। তো এই যে শ্রীকৃষ্ণ হলো চৈতন্য মহাপ্রভু, আর বলরাম যিনি হলেন নিত্যানন্দ মহাপ্রভু, আর অদ্বৈত আচার্য হলেন মহাবিষ্ণু বা দেবাদিদেব মহাদেব, আর গদাধর হলেন রাধারানী, আর শ্রীবাস হলেন নারদমুনি। এই পঞ্চতত্ত্বকে আমাদের জানতেই হবে, কেননা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের প্রতি আপনার এই পাঁচজনের যে কৃপা লাগবে, কৃপা আসলে দেখবেন এই নামের মধ্যে যে অমৃত আছে সেটা আপনারা বুঝতে পারবেন। তাহলে ভক্ত ছিলেন কে? দেবাদিদেব অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের কি ডাকে দেখেন, গঙ্গা জল ও তুলসী পত্রে পূজায় ভগবানের কাছে তার প্রার্থনা ছিল, ভগবান তুমি পৃথিবীতে এসে জীবকে উদ্ধার করো। এই যে আহ্বানে ভগবান এসেছিলেন, শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে হরে কৃষ্ণ নাম বিলিয়েছিল। পঞ্চতত্ত্ব প্লাস অনেক ভক্তমণ্ডলী, বৈষ্ণব অষ্টসখীকে উনি নিয়ে এসেছিলেন, হ্যাঁ, বৃন্দাবনে, এবং অনেক জায়গায় উনি ওই ভক্ত পর্ষদ বলে শাখা পোশাকা নিয়ে উনি লীলা করেছিলেন। চৈতন্যমৃতের মধ্যে সব আছে। হ্যাঁ, তাহলে আজকে যেহেতু আমি চৈতন্য মহাপ্রভু প্লাস অদ্বৈত সঙ্গে এই যে প্রেম, যেমন করে রাধারানী শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিল, প্রেম ছিল, তো তার তিনটি কারণকে জানার জন্য আমার শ্রীকৃষ্ণ নবদ্বীপে রাধাভাবকে নিয়ে উনি কৃষ্ণকে ভালোবেসে দেখলেন রাধা কেমন করে কৃষ্ণকে ভালোবাসতো, ভালোবাসার মধ্যে তার কি রূপ আস্বাদন, কি স্বাদ ছিল, ভালোবাসার পরে তার মধ্যে কি অনুভব হতো। এই যে তিনটা কারণ জানার জন্য উনি গৌরাঙ্গ সুন্দর হলেন। আর গৌরাঙ্গ সুন্দর হলে কি করলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে নাম বিলিয়ে দিলেন, এটা কিন্তু অদ্বৈত আচার্যর প্রধান একটা ভূমিকা আছে। ওদিকে
আমার রাধা রানীর, এই দেখেন রাধা রানী, দেখেন রাধে রাধে, দেখছেন রাধে রাধে। তো এই রাধা রানীর, অতএব ভক্ত পঞ্চতত্ত্বের কৃপা, রাধারানীর কৃপা, চৈতন্য মহাপ্রভুর কৃপা বা বৈষ্ণবের কোনো কৃপা, কোনো ভক্তের কৃপা, সাধু সঙ্গের কৃপা যদি আপনার প্রতি হয়, তখনই কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের প্রতি আপনার কৃপা হবে, সর্বক্ষণ এই নাম নিয়ে থাকতে ইচ্ছা করবে। আর এই নাম নিতে 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 দেহত্যাগ করতে পারলে গোবিন্দকে লাভ করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করলে এই জীবদেহ আর আপনাকে ধরতে হবে না। তাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ সহজ পথ শ্রীকৃষ্ণকে লাভ করা, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, কীর্তন করা, শ্রবণ করা, সাধুসঙ্গ করা, কৃষ্ণের কথা পড়া, গীতা পড়া, চৈতন্য চৈতামৃত পড়া এবং মন্দিরে যাওয়া। ঠিক আছে? তো এই কিছু কর্ম করলে ঠিক নিশ্চিত, ইভেন আমার এই কথাগুলো শ্রবণ করলেও দেখবেন আপনাদের শ্রবণেই পাপ ক্ষয় হচ্ছে। আপনারা অনায়াসে, আপনাদের মধ্যে ভক্তি আসবে, ভক্তি আসার পরে আপনারা খুব সহজে গোবিন্দকে লাভ করবেন, কৃষ্ণকে লাভ করে বৈকুণ্ঠ লোকে যেতে পারবেন। আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।